জয়নিতায় আজ বড়শনি একাদশী। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কলিযুগের পাবন অবতার। তো মহাপ্রভু উনি ভক্তের ভগবান। তাই ভগবান কি করেছেন, গৌরহরি উনি দুর্যোধনের বাড়ি রাজভোগ পরিত্যাগ করলে বিদুরের ঘরে সাগর্ণ গ্রহণ করেছিলেন। ভগবান ভক্তের ভগবান। শাস্ত্রে আছেন কি, মনে খল আর দুধে জল, তার দুঃখ চিরকাল। যেমন হৃদয়ে যদি পরিষ্কার না থাকে, হৃদয়ে যদি সরলতা না থাকে, তাহলে সেই হৃদয়ে কৃষ্ণ প্রেম হয় না। হৃদয়টাকে যত শুদ্ধ পরিষ্কার রাখা যায়, তত গোবিন্দের চরণে ভক্তি নিবেদন হয় এবং সেই ভক্তি ভগবত চরণে পৌঁছায়। তা সরল পবিত্র মনের একজন ব্রাহ্মণ ছিলেন শ্রীধর। তো শ্রীধর কী করত, কলা মোচা এবং কলা, কিছু লাউ, এগুলো বাজারে নিয়ে বিক্রয় করে যা অর্থ হতো তাই দিয়ে ঠাকুর সেবা দিয়ে প্রসাদ পেত। তাই মহাপ্রভু কি করতেন, ওই শ্রীধরের কাছ থেকেই কলার মোচা নিয়ে চলে যেত, পয়সা দিত না। তো এইভাবে দৈনিক কিছুদিন কেটে গেল। মহাপ্রভু শ্রীধরকে পরীক্ষা করল, দেখি সে আমার কেমন ভক্ত। তো একদিন মহাপ্রভুর কাছে ওই বাজারে গিয়েছেন, মহাপ্রভুর কাছে কলার মোচা আজকে বেচবে না, শ্রীধর দেবে না। তা শ্রীধর বলছে, না প্রভু, আজকে আমি কলার মোচা, আমি দরিদ্র মানুষ, আমি আজকে বেশি কলার মোচা আনতে পারি নাই, আমি দুটো কলার মোচা এনেছি, এইটা বিক্রি করে আমি করা চাল কিনে তারপরে আমি ঠাকুর সেবা দেব, আমি আজকে তোমার দিতে পারবো না। মহাপ্রভু জোর করেই নিয়ে যাবে। এখন মহাপ্রভু যখন নিয়ে যাচ্ছে, শ্রীধর নয়নের জলে বক্ষ প্লাবিত হচ্ছে, হে গোবিন্দ, তোমার সেবাই যেন লাগে। গৌরহরি বলছে যে, শ্রীধর, আজ তোর কাছ থেকে আমি যে বাকি করে আনছি, তোর ঋণ আমি শোধ হতে পারবো না রে ভক্ত। বলে, তোর কোনোদিন অভাব হবে না শ্রীধর। মহাপ্রভু শ্রীধরে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, এত কিছু দিয়েছিল। শ্রীধর বলছে, না প্রভু, আমি এইগুলো নেব না, বিষয় পেলে ভুলে যাব তোমারে, আমি বিষয় বাসনা নেব না, আমি তোমার চরণ সেবা করতে চাই। এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে আমি যেন দেহ মন জীবন জৈবন অর্পণ করে তোমার সেবা করতে পারি। মহাপ্রভু বলল, তথাস্তু, তোমার ইচ্ছা পূরণ হোক। শ্রীধর ভগবানের কাছে কিছুই চাইল না, শুধু গোবিন্দের সেবা চাইল, যে প্রভু জনম জনম ধরে যেন তোমার চরণ সেবা করতে পারিনি। তাই গৌর শ্রী চৈতন্য মঙ্গলে বর্ণিত হয়েছে, নারদ মুনি আগে থেকেই জানতে পেরেছিল যে কলিযুগের অতি শীঘ্রই আসতে। তিনি কলিযুগের সমস্ত সমাধান জানতে দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চান। সেই সময় শ্রীকৃষ্ণ সত্যভামার প্রসাদে ছিলেন এবং তিনি রুক্মিণীর খবর পাঠিয়েছেন যে পরে তিনি তার প্রসাদ আসছেন। তাই তিনি তার পরিচারিগণকে সাথে প্রসাদী সজ্জিত করলেন। পুত্রদের সুন্দরভাবে সাজাইলেন। বৈদিক মন্ত্র আবৃত করতে পণ্ডিতদের আনা হলো। জলপূর্ণ ঘট
কলা গাছও আনা হলো। শ্রীকৃষ্ণ স্বাগতম জানানোর জন্য সব কিছুর আয়োজন করা হলো। তাই যখন কৃষ্ণ এলেন তখন তাকে সত্যই চমৎকারভাবে অভিবাদন জানানো হলো। পিতাকে আলিঙ্গন করার জন্য তিনি তার সন্তানদের পাঠাইলেন। তারপর শ্রীকৃষ্ণকে আনন্দমহরে নিয়ে গেলেন। কৃষ্ণকে একটি বিশেষ আসনে বসাইলেন এবং পদধৌত করে ব্যাস পূজা করতে লাগলেন। ঠিক তখনই রুক্মিণী কাঁদতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ তাহা দেখে অবাক হয়ে ভাবছিলেন, আমাকে দেখে আনন্দ হয়েও সে কেন ক্রন্দন করছে। তাই কৃষ্ণ জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? আজ তোমার কোনো দাসী কি তোমার সাথে দুর্ব্যবহার করেছে? ছেলে মেয়েরা কি তোমার কথা শুনি নাই? তোমার ক্রন্দনের কারণ কি? রুক্মিণী কৃষ্ণের দিকে তাকিয়ে বলতে লাগলেন, তুমি কি সত্য জানো না আমি কেন কাঁদছি? রাধারানী জানে কেনই আমি কাঁদছি। আমি কাঁদছি কারণ তুমি চলে যাবে। যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি কখনো দ্বারকা ছেড়ে যাবে না, তাহলে আমি আর কান্না থামাবো। কৃষ্ণ তাকে সান্ত্বনা দিলেন না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে কান্দাবো না। এইভাবে তিনি তাকে সান্ত্বনা করার চেষ্টা করলেন। তখন পাশে বসিয়ে চোখের জল মুছিয়ে দিলেন। ইতিমধ্যেই নারদমণি কৃষ্ণের কাছে এলেন। কৃষ্ণ নারদমণিকে দেখে গুরুদেব গুরুদেব বলে সান্ত্বনা জানাইলেন। মধ্যমে রুক্মিণী দেবীর সঙ্গে তুষ্ট বিপরীতকর পরিস্থিতি থেকে বেহাল পেলেন। তারপর শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবী সহ নারদমণির চরণ ধৌত করলেন। তাকে একটি বিশেষ ব্যাস আসনে বসাইলেন। কৃষ্ণ লক্ষ্য করলেন নারদমণি উদ্যমী। কৃষ্ণ অবাক হলেন, আজ এমন কেন হচ্ছে? একদিকে রুক্মিণী কান্নাকাটি করছে, সদা সন্দেহ বিচ্ছন্দকারী নারদমণি উচ্ছন্ন। তাই তিনি নারদমণিকে জিজ্ঞাসা করলেন, আপনি এত উচ্ছন্ন কেন? নারদ উত্তর দিলেন, পৃথিবীতে বিভিন্ন লক্ষণ দেখে আমি বুঝতে পেরেছি যে কলিযুগের সূচনা হচ্ছে। লোকজন জড় বিষয়ে মোহগ্রস্ত হচ্ছে, বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হচ্ছে। এইভাবে কলিযুগে বিভিন্ন কুলক্ষণ প্রকাশ পাচ্ছে। এই মানে আপনার উপস্থিতি স্নান করা যাবে। শীঘ্রই আপনি এখন পৃথিবী ত্যাগ করলেন এবং কলিযুগ শুরু হবে। তাই আমি জানতে চাই